গ্যাস সংকটের খবর জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, কি পরিস্থিতি দেখছেন সেখানে, কি বলছেন গ্রাহকরা? পরিস্থিতি বলা যায় যে সারা দেশের মতো সাভারে গ্যাস নেই বললেই চলে। দু একটি লাইন ছাড়া, অর্থাৎ প্রধান যে লাইন, সেই লাইন ছাড়া আসলে অধিকাংশ লাইনে গ্যাস নেই। এতে যানবাহন থেকে শুরু করে আবাসিক এবং শিল্প কারখানা সবকিছুতেই একটা সংকট তৈরি হয়েছে। যদি ফিলিং স্টেশনের কথা বলি, যে কোনো স্টেশনে বলা যায় প্রায় গ্যাস নেই, এবং যে গ্যাসগুলো আসে রাতের বেলা, তারা গ্রাহকরা অভিযোগ করছেন যে যে কন্টেনারগুলো আছে গার্মেন্টসের শিল্প কারখানা, সেই কন্টেনারগুলোতে দেওয়া হয়, এবং অধিকাংশ গ্যাস ফিলিং স্টেশন কিন্তু বন্ধ ঘোষণা করে রাখা হয়েছে। আর যে গাড়িগুলো গ্যাস পাচ্ছে না, তারা বিকল্প হিসেবে তেলে চলছে। যেমন এখানে এই যে গাড়িগুলো অপেক্ষা করছে, এগুলো মূলত কিন্তু গ্যাস নেওয়ার জন্য এসেছে, কিন্তু গ্যাস না পেয়ে আসলে কেউ কেউ ফিরে যাচ্ছে, কেউ বা তেল নিয়ে যাচ্ছে বা অন্য কোনো পাম্পে যাচ্ছে। তো সাভারের চিত্রটা আসলে এরকম। আর পার্শ্ববর্তী ধামরাই বা মানিকগঞ্জের কথা যদি বলি, যে সেখানে ওদিকে তো গ্যাস সাভারে চাপ পড়ছে। সাভারে তিনটি সিএনজি স্টেশনে কিছুটা গ্যাস পাওয়া যাচ্ছে, এবং সেই খবরে আসলে তারা এদিকে ভিড় করছে। এবং যেসব স্টেশনে গ্যাস পাওয়া যাচ্ছে, সকালে যেটা দেখিয়েছিলাম, যে সেখানে কিন্তু প্রচুর ভিড়, ৩-৪ ঘন্টা সময় লাগছে এক একটি গাড়িকে গ্যাস নিতে, এবং যে কারণে তারা বলছে যে তারা টিপ দিতে পারছে না, এবং এই কারণে আর্থিক যে ক্ষতি, সেই ক্ষতির মুখেও কিন্তু তারা পড়ছেন। একই অবস্থা আবাসিকও, যে বিষয়টি আসলে তিতাস কোনো সমাধান দিতে পারছে না। মুন্নি। রায়ান বিন আমিন আছেন, আপনি খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। রাজধানী সহ সারা দেশে কাটছে না গ্যাস সংকট। গ্যাস সংকটের খবর নিয়ে সাভার থেকে রায়ান বিন আমিন যুক্ত ছিলেন।